সারাদিন মুসাফির আসবে, আমি নিজের হাতে দিব, আমার ইমানের সালামতির জন্য, আমার ইমানের সালামতির জন্য। 3 চিল্লা না, 1 চিল্লা না, 3 চিল্লা 1 চিল্লা তো এগুলা কিচ্ছু না। এগুলো তো কোনো সময় ভালো জিনিস, এগুলো আর কোনো সময় একদম খামোখা। চিল্লা 3 চিল্লা 3 দিন, এই মসজিদ আর মেহনত আর 5 কাম কোন যত কিছু কোন, এগুলো যদি উদ্দেশ্য মতো হয় তাহলে বহুত ভালো, বহুত ভালো। আর উদ্দেশ্যের সাথে যদি এগুলো না মিলি থাকে, খালি রেওয়াজি হিসেবে হয়ে থাকে, তো এগুলো একেবারেই ফালতু জিনিস, খালি ঘুরাঘুরি, সময় নষ্ট করা ছাড়া কিছুই না এগুলো। এসব মেহনতগুলোর উদ্দেশ্য হলো আপনার নফসের ইসলাহ। আপনার নফসের, বলেন কি উদ্দেশ্য? আপনার নফসের ইসলাহ করা, অন্যের নফসের নয়। কাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেছে যে তার নফসকে তাজকিয়া করছে, নফসের ইসলাহ করে নিছে। এটা বলে নাই যে ওই ব্যক্তি কামিয়াব হয়েছে যে সারা দুনিয়ার মানুষের নফস পাক করে দিছে, অন্যের নফস নয়। মেহনতটা কিসের জন্য? নিজের নফসের ইসলাহের জন্য। যদি তবলিগের সব মেহনতের দ্বারা 3 চিল্লা চিল্লা, গাছ তালিম, তসবিহ তেলাওয়াত, তাহাজ্জুদ, ইশরাক, চাষ আর সব গুজারি, সব জুমা, এই সবগুলা যদি নিজের নফসের ইসলাহ উদ্দেশ্য হয়ে থাকে, আর এইগুলোর দ্বারা নিজের নফসের ইসলাহ হইতেছে, কেমনে বুঝলাম? বুঝারও আলামত আছে। আমার অবস্থা, আমার অবস্থান আমি বুঝতেছি, আমি কোথায় ছিলাম, এখন কোন অবস্থানে আছি, কোন অবস্থায় আছি। আমার ভিতর ব্যক্তি বুঝে, আর ব্যক্তি জানে তার দিলের ভিতরে দুনিয়ার মহব্বত কি পরিমাণ। আর ব্যক্তি এটা আন্দাজ করতে পারবে তবলিগের মেহনতে লাগার আগে তার দিলের হালত কি ছিল, লাগার পরে এখন দিলের হালত কি। তবলিগের মেহনতে লাগার আগে আখিরাতের ফিকির তার কিরকম ছিল, তবলিগের মেহনতে লাগার পরে এটা কতটুকু বাড়ছে। হার ব্যক্তির কাছে ওই মিটার আল্লাহ তাআলা দিয়ে দিছে, হার ব্যক্তির কাছে। এই জন্য তারে বলছে তুমি সারাদিন মেহনত করে শোয়ার আগে মুহাসাবা করো, আজকের মেহনত তোমারে কোথায় পৌঁছেছে, তোমার ইমানের স্তর কোথায় পৌঁছছে, আজকের মেহনতে তুমি ইমানের লাইনে কতটুকু তরক্কি করছো, আজকে তুমি হারাম থেকে কতটুকু বাঁচছ, আজকে গীবত থেকে তোমার জবান কতটুকু হেফাজত হয়েছে, আজকে হারামের প্রতি নজর করার থেকে তোমার চোখের নজর কতটুকু হেফাজত হয়েছে, আজকে হারাম শোনার থেকে কান কতটুকু হেফাজত হয়েছে, আজকে হারামের চিন্তা আর নাজায়েজ চিন্তা থেকে দিমাগ কতটুকু হেফাজত হয়েছে। মুহাসাবা করো। তবলিগ কোনো রেওয়াজি মেহনত না, গাছ তালিম কোনো কারো চিন্তাধারার ফসল না। এই ইসলাহের একটা তরতিব ও মেহনত, এগুলো যেগুলো এলহামি জিনিস। আল্লাহ তাআলা আল্লাহর কোনো বান্দাকে এলহাম করছেন যে এই রাস্তায় মেহনত করলে আল্লাহ তাআলা ইসলাহ করে দিবেন, আল্লাহ তাআলা জিন্দেগি বানাই দিবেন, নফসকে আল্লাহ তাআলা শুধরাই দিবেন। আর এর প্রমাণ আছে যে এই মেহনত যখন থেকে চলছে, হাজারো লাখো ইনসানের নফসের জিন্দেগির নফসের ইসলাহ ও তরবিয়ত হয়েছে। এমন সমস্ত লোকদের জিন্দেগিও বনছে যাদের জিন্দেগি বনার ব্যাপারে এক মহাদেশের মানুষ নিরাশ ছিল, এক মহাদেশের মানুষের ইয়াকিন ছিল যে এই লোকের জিন্দেগির পরিবর্তন কোথাও হবে না, এটা সম্ভব নয়। আল্লাহ ওই সমস্ত লোকদের জিন্দেগিও বদলাই দিছে। मौलाना इलियास रहमतुल्लाह फरमान, ये एक पर उम्मीद मेहनत है, ये एक पर उम्मीद मेहनत है। এই মেহনতটা, দাওয়াতের এই মেহনতটা আশা ভরা মেহনত, আশা ভরা মেহনত। অর্থাৎ এই মেহনতের মধ্যে কোনো দিন কারো ব্যাপারে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। যত অধপতনে যাক লোকটা, যতই সে তার অবনতি হোক না কেন, চারিত্রিক লাইনে, আমলের লাইনে, আখলাকি লাইনে, মুআমালাতের লাইনে, মুআশারাতের লাইনে, যদি সে এই মেহনতের মধ্যে তাকে লাগানো যায়, এই মেহনতের মধ্যে তাকে চালানো যায়, তো আশা করা যায় আল্লাহ তাআলার কাছ থেকে যে এই মেহনতের বরকতে আল্লাহ তাকে রাস্তা দেখাই দিবেন, আল্লাহ তাকে হেদায়েতের মঞ্জিলে পৌঁছাই দিবেন, আল্লাহ তার ইসলাহ করে দিবেন, আল্লাহ তাকে শুধরাই দিবেন। এই মেহনতটা বহুত বড় মেহনত।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নিরাশ, সব সারা মক্কা নিরাশ। সারা মক্কা বলছে যে ওমর ইবনে খাত্তাবের বেটা নয়, খাত্তাবের গাদা মুসলমান হওয়া এটা সম্ভব, কিন্তু খাত্তাবের বেটা ওমর মুসলমান হওয়া এটা সম্ভব নয়। এর কারণ এত কঠিন দিল মানুষের হইতে পারে না, এত কঠিন দিল মানুষের হইতে পারে না। মুসলমান সামান্য দুর্বল, সামান্য কিছু সংখ্যক মুসলমানদেরকে, যারা মুসলমান হইতো সবাই এদেরকে শাস্তি দিত, কিন্তু সবচেয়ে কঠিন শাস্তি যে দিত সে হলো ওমর। ওমর সবচেয়ে কঠিন শাস্তি দিত, যার শাস্তির উপরে সাহাবা একরাম হুজুর কাছে আসি বলতেন যে রাসূলুল্লাহ ইজাজত দিয়ে দেন, আল্লাহর জমিন তো প্রশস্ত আছে, আল্লাহর জমিন কোনো এত তঙ্গ আর সংকীর্ণ নয়, অপ্রশস্ত নয়, এত কষ্ট আর সহ্য হয় না, এত কষ্ট আর সহ্য হয় না। জমিনের কোনো অংশে চলে যাই, কোনো এমন অংশে যেখানে কোনো আবাদি নেই, কোনো মানুষ নাই, হিংস্র জন্তু থাকুক অসুবিধা নাই, পাহাড় জঙ্গল থাকুক অসুবিধা নাই, মানুষ যেখানে নাই এমন কোনো এলাকায় চলে যায়, সেখানে গিয়ে নিরবচ্ছিন্নভাবে আল্লাহর ইবাদতের মধ্যে নিজের সময় কাটাবো, কেউ বাধা দিবে না, কেউ মারবে না, হাইওয়ান জানোয়ার হিংস্র পশু এর চাইতে অনেক ভালো আছে। ইয়া রাসূলুল্লাহ ইজাজত দিয়ে দিন, সহ্য হয় না এই যন্ত্রণা আর এই শাস্তি আর এই কষ্ট সহ্য হওয়ার মতো। ওই উমর সম্পর্কে, যার সম্পর্কে সব নিরাশ হয়েছে, সেই উমর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ নেওয়ার জন্য নাউজুবিল্লাহ প্রকাশ্যে রওনা হয়েছে। এত বড় সাহস আবু জেহেল করে নাই, এত বড় সাহস উতবা সাহেবা করে নাই, আবু লাহাব করে নাই, যত বড় সাহসিকতা উমর দেখাইছে, সেই উমরের দিলকেও আল্লাহ তাআলা ফিরে দিয়েছে। এই জন্য মওলানা ইদ্রিস রহমাতুল্লাহ বলতেন এই দাওয়াতের মেহনতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মেহনত, দাওয়াতের মেহনতটা আম্বিয়া আলাইহিস সালাম ওয়ালি মেহনত। मैं इस मेहनत को कार्य नबूवत यकीन करता हूँ, আমি এই মেহনতটাকে, দাওয়াতের কামটাকে নবুয়তের কাম বলে আমি ইয়াকিন করি। এই জন্য বলছিলাম যদি এটাকে নবুয়তের মেহনত মনে করা নিজের ইসলাহ ও সংশোধনের নিয়তে যদি কেউ মেহনতে লাগে, ইয়াকিনান তার ইসলাহ হয়ে যাবে, ইনশাআল্লাহ সংশোধন হয়ে যাবে। আর যদি কেউ এই মেহনতটাকে নিজের স্বার্থের জন্য গ্রহণ করে থাকে, এই মেহনতটাকে ঢাল হিসাবে ব্যবহার করে, এই মেহনতটাকে ঢাল হিসাবে ব্যবহার করে দুনিয়া কামাই করে, দুনিয়া বানায়, জায়গা জমিন বাড়ায়, দোকান খেত বাড়ায়, কায় কারবার বাড়ায়, এই তবলিগের চেহারা দিয়া, তবলিগের চেহারা দিয়া, জমিনের ব্যবসা করিয়া, মানুষের ভিতরে আস্থা সৃষ্টি করে তবলিগ দিয়া। কথা বুঝতে পারছেন? মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুম ফরমান, কোন তবলিগওয়ালার দোকানে যাইয়া তবলিগের পরিচয় দিয়ে মাল খরিদ করিও না, আর কোন তবলিগওয়ালার কাছে তবলিগের পরিচয় দিয়ে মাল বিক্রি করিও না। তাহলে তুমি মাল বিক্রি করো নাই, তবলিগ বিক্রি করছো। তুমি তার কাছ থেকে মাল কিনো নাই, তার কাছ থেকে তুমি তোমার তবলিগ বিক্রি করিয়া তবলিগের লাভ খাইছো, তুমি মুনাফা খাইছো, সুদ খাইছো, তুমি সুদ খাইলা না। তবলিগের পরিচয় দেয় না, ইনি আমাদের মুরব্বী, এই জন্য 10 টাকা কম রাখেন, চিনেন ইনি তবলিগি মুরব্বী কাকরাইলের সুরা, ওনার কাছ থেকে কম রাখিয়েন। তো উনি সারা জীবনের সুরাগিরি বিক্রি করলেন 10 টাকা দিয়ে, ওনার কাছে লুঙ্গি কিনলেন, 10 টাকা কম রাখছে ওনার কাছ থেকে সুরা হওয়ার কারণে। যদি উনি দাওয়াতের কামটাকে যে লাগছে তবলিগের কাজের মধ্যে, নবুয়তলা কাজের মধ্যে, দুনিয়া হাসিলের জন্য ব্যবহার করে নাই, বরং এই কাজে লাগার পরে তার দিলের মধ্যে দুনিয়ার নাকদরি পয়দা হয়েছে, দুনিয়ার নাকদরি পয়দা হয়েছে, দুনিয়ার বেকদরি পয়দা হয়েছে, দুনিয়ার প্রতি আস্থাহীনতা পয়দা হয়েছে, দুনিয়া যে অস্থায়ী এবং দুনিয়া যে বুজুর্গ বেকার, মওতের পরের জিন্দেগিতে কোনো কাজে আসবে না, এই কথা তার দিলের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে। এবং এই দুনিয়া থেকে আখিরাত বহু উত্তম, আখিরাত চিরস্থায়ী। আর সৌভাগ্যবান ওই ব্যক্তি যে দুনিয়াতে মেহনত করে আখিরাতের জিন্দেগিটাকে সুন্দর করছে, এই কথা তার দিলের ভিতরে বদ্ধমূল হয়ে গেছে মেহনতের দ্বারা। এই লোকটা তার মেহনতের দ্বারা ফায়দা উঠাইতেছে, এই লোকটা দাওয়াতের মেহনতের দ্বারা ফায়দা উঠাইতেছে, এই লোকটা দাওয়াতের মেহনতের দ্বারা দুনিয়ার স্বার্থ উদ্ধার করতেছে না। এই মেহনত তাকে আখিরাতের লাইনে আগে বাড়াবে, এই মেহনত তাকে দুনিয়াতেও তার মেহনতের সুফল তাকে দিবে। সেটা কি? আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি সে লাভ করবে, আল্লাহ তাআলার সঙ্গ, আল্লাহ তাআলার সাথে কি বলবো এটারে, এটা কোনো ভাষায় বোঝা মুশকিল। আল্লাহ তাআলার সঙ্গটা কেমনে বুঝাবো আমি? যেটাকে আরবিতে বলে মাইয়াতুল্লাহ, ইন্নাল্লাহ মাআনা, ইন্নাল্লাহ মাআনা, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাথে আছেন। মুসা আলাইহিস সালাম বলছেন ইন্না মাইয়া রব্বি, নিঃসন্দেহে আমার আল্লাহ আমার সাথে আছেন।
আল্লাহ আমার সাথে থাকলে আল্লাহ এরকম কেন